বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো আর তোমরা ভালো থাকো, সব সময় এই দোয়া করি, এই কামনা করি। সো আমরা ভয়েস 3 এই 3 তে কি শিখতে যাচ্ছি দেখো, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি ডু ডাজ ডিড থাকলে কি হবে, আমরা আলোচনা করেছি অ্যাম ইজ আর ভার্ব প্লাস আইএনজি হলে কি হয়, বা ওয়াজ আর ভার্ব প্লাস আইএনজি থাকলে কি হয়, হোয়াট থাকলে আমরা কিভাবে প্যাসিভ করি, হু থাকলে কিভাবে প্যাসিভ করি, তারপর হচ্ছে ওয়াই, ওয়েন, হাউ, ওয়াই এগুলো থাকলে আমরা কিভাবে প্যাসিভ করি সেগুলো আমরা শিখেছি। সো আমরা আজকের ক্লাসে শিখবো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস এবং সাথে আরো কিছু ইউনিক ব্যবহার যেগুলো আমরা অনেকে শুনি না, বাট আমরা এগুলোতে ইনশাল্লাহ অভ্যস্ত হয়ে যাব। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস শেখার জন্য বা ভয়েস চেঞ্জিং শেখার জন্য আমাদেরকে প্রথমত চিন্তা হবে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয়। আমরা সবাই জানি যে সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে, মানে বাক্যের শুরুতে ভার্ব থাকলে আমরা সেটাকে বলি ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করি। কি দিয়ে শুরু করি? ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করি। সো ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন কি? ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হবে। সো এইখানে মাথায় রাখতে হবে ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ভার্বের বেস ফর্ম দিয়ে, এবং সেটাকে প্যাসিভ করতে হলে আমরা এলইটি লেট ব্যবহার করে থাকি। সো এটা আমি তোমাদেরকে একটু শর্টকাটে বলে দিচ্ছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা ভয়েস চেঞ্জিং এ নিয়ে যাই, সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্বের বেস ফর্ম দিয়ে, এবং এটা যখন চেঞ্জ করবা তখন তুমি লেট আনবা। কি আনবা? লেট আনবা। এটা বেসিক কথাবার্তা। এখন তোমাদেরকে বলবো ভার্বের কি থাকে? বেস ফর্ম থাকে, এবং এটা তুমি যখন চেঞ্জ করবা সেখানে লেট আনবা। কি আনবা? লেট আনবা। তাহলে ভাইয়া মনে রাখবা বাক্যের শুরুতে ভার্ব থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি তুমি ভয়েস চেঞ্জিং করো মানে প্যাসিভে নাও সেক্ষেত্রে লেট আনতে হবে। কি আনতে হবে? এলইটি, লেট আনতে হবে। এরপরে যে অবজেক্টটা থাকবে সে অবজেক্টটা বসাবা, এরপরে বি প্লাস বি3 বসাবা। তাহলে ভাইয়া মাথায় নিয়ে নাও, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন যদি এরকম থাকে, আমাদের যদি দেখি আমরা ভার্বের বেস ফর্ম আছে আর অবজেক্ট আছে, সেই ক্ষেত্রে তুমি সবার আগে লেট আনবা। তুমি সবার আগে কি আনবা? লেট কে আনবা। এরপরে অবজেক্ট যেটা আছে অবজেক্টটা বসাবা। অবজেক্টটা বসানোর পরে কি বি হবে? বি প্লাস বি3 হবে। বি প্লাস কি হবে? বি3 হবে। বুঝাতে পেরেছি ভাইয়া? ওকে। সো আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে যদি আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে ইম্পারেটিভ সেন্টেন্সের পরে অবজেক্ট যেটা থাকবে সেই ক্ষেত্রে আমরা লেট বসিয়ে তারপর অবজেক্টটা বসাবো, এরপরে বি প্লাস বি3। তাহলে বলো লেট প্লাস অবজেক্ট বি প্লাস বি3। সবাই বলো ইম্পারেটিভ সেন্টেন্স যদি তোমরা প্যাসিভ মুডে করতে যাও তাহলে লেট প্লাস অবজেক্ট বি প্লাস বি3। সবাই বলো লেট প্লাস অবজেক্ট বি প্লাস বি3। সবাই বলবে লেট প্লাস অবজেক্ট বি প্লাস কি হবে? বি3 হবে। সো আমরা একটু খেয়াল করে দেখি, প্রচুর প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে ইউনিভার্সিটি অ্যাডমিশনে, এখান থেকে ভালো রকমের প্রশ্ন আসছে। দেখো আমরা যদি বলি ডু অ্যাওয়ে উইথ ইট, ডু অ্যাওয়ে, এখানে ডু বাক্যের শুরুতে ভার্ব আছে, আর এখানে অবজেক্ট কে আছে? অবজেক্ট কে আছে ভাইয়া? ইট আছে। সো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আই থিংক তোমরা সবাই অ্যান্সারটা করে ফেলতে পারবা। ডু অ্যাওয়ে ইট উইথ ইট, তাহলে ডু এখানে আমরা জানি লেট আনতে হবে। কি আনতে হবে? লেট। এরপরে যে অবজেক্টটা আছে কি ভাইয়া? অবজেক্ট কে আছে? লেট ইট। তারপরে দেখো বি, তারপরে কি ভাইয়া? যে ভার্বটা আছে দ্যাট মিন্স এই যে ভার্ব আছে এটার বি3 ফর্ম নিব, তাহলে বি ডান। তারপর হচ্ছে অ্যাওয়ে উইথ। এখন আসো এই ইম্পারেটিভ সেন্টেন্সে যে সকল ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা নৈতিকতা বা বাস্তবিক অপরিহার্য বোঝায়, যেমন আমরা বলি যে ওবে ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে মান্য করো। ঠিক আছে? ঠিক আছে। রেসপেক্ট ইউর টিচার্স, ওবে ইউর প্যারেন্টস, তোমার বাবাকে মেনে চলো, তাকে তাদের বাধ্যগত হও, তাদেরকে মানো। অথবা রেসপেক্ট ইউর টিচার্স, এগুলো দ্বারা কি বুঝায় ভাইয়া? উপদেশ বা বাস্তবিক কথা বুঝায়, তাই না? তার মানে ওই সময় আমরা শুড বি ইউজ করব। লেট না থাকলে তুমি শুড বি অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে ভাইয়া যদি সিম্পলি বলি ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা লেট প্লাস অবজেক্ট বি প্লাস বি3, লেট প্লাস অবজেক্ট বি প্লাস বি3 এটা বুঝি, তাই না? এখন কথা হচ্ছে আমরা যে জিনিসটা দেখব, যদি দেখি আমরা
ওই সেন্টেন্সে রেসপেক্ট বুঝাচ্ছে অথবা কোনো বাস্তবিক উপদেশ বুঝাচ্ছে, নৈতিকতা বুঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের শুড বি ইউজ করতে পারি। যেমন এখানে ওপেন দ্য উইন্ডো, এটাতে কি কোনো উপদেশ বুঝাচ্ছে, কোনো নৈতিক কথাবার্তা বুঝাইছে? নৈতিক কথাবার্তা বুঝাই নাই। তাহলে ওপেন দ্য উইন্ডো নৈতিকতা বুঝে নাই, এটা কি বলছে? তোমায় নির্দেশ করছে। নৈতিকতা বুঝালে কি বুঝায়? ওবে ইউর প্যারেন্টস, রেসপেক্ট ইউর টিচার্স, ঠিক আছে, রেসপেক্ট ইউর সিনিয়র্স, এভাবে আমরা বলি, তাই না? তাহলে এখানে দেখো ভাইয়া, ওপেন দ্য উইন্ডো এটা দ্বারা কি বুঝাচ্ছে না? কোনো উপদেশ বা নৈতিকতা বুঝাচ্ছে না, অপরিহার্য কিছু বুঝাচ্ছে না। তাহলে ওপেন এর পরিবর্তে আমরা অবশ্যই কি আনবো? লেট। লেটের পরে আমরা অবজেক্ট আনবো দ্য উইন্ডো, অবজেক্টকে দ্য উইন্ডো আছে, তাহলে লেট দ্য উইন্ডো বি কি ভাইয়া? ওপেনড। পেরেছো ভাইয়া? লেট দ্য উইন্ডো বি ওপেনড। তাহলে লেট প্লাস অবজেক্ট বি প্লাস বি3, লেট প্লাস অবজেক্ট বি প্লাস বি3। ওকে, লেট দ্য উইন্ডো বি ওপেনড। কিন্তু এখানে দেখো ওবে ইউর প্যারেন্টস, এটা দ্বারা নৈতিক কথা বা বাস্তবিক অপরিহার্য কিছু বুঝাচ্ছে কিনা? ওবে ইউর প্যারেন্টস, রেসপেক্ট ইউর টিচার্স, রেসপেক্ট ইউর সিনিয়র্স, যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নৈতিক বা বাস্তবিক অপরিহার্য কিছু বুঝাচ্ছে, তাই না? সো এটা আমরা কিভাবে পড়বো? শুড বি আনবো। দেখো ইউর প্যারেন্টস শুড বি ওবেড, তুমি এখানে লেট ইউজ না করলেও চলবে, তুমি এখানে কি দিবা? ইউর প্যারেন্টস, অবজেক্টটা সাবজেক্ট বানিয়ে দিবা। কি ভাইয়া বানাবে ভাইয়া? ওই যে বললাম কি হবে? শুড বি যুক্ত হবে। তার মানে এখানে ইউর প্যারেন্টস একে সামনে নিয়ে আসো, সাবজেক্ট বানিয়ে দাও। এবার দেখো শুড বি নিয়ে আসবা, শুড বির পরে জাস্ট হচ্ছে আমরা জানি বির পরে বি3 হয়, কখনো বির পরে ভার্বের বেস ফর্ম হয় না। তাইলে ভাইয়া এইটা মাথায় রাখতে হবে। এখানে ওপেন দ্য উইন্ডো আছে, ক্লোজ দ্য ডোর আছে, ডু ইট আছে, এরকম যদি থাকে তাহলে তুমি লেট দিয়ে করবা। আর যদি দেখো না ওবে ইউর প্যারেন্টস, রেসপেক্ট ইউর টিচার্স, এরকম যদি থাকে তাহলে তুমি একবার ইজিলি অবজেক্টটাকে সামনে নিয়ে আসো। ইউর প্যারেন্টস আছে, এটাকে সামনে নিয়ে আসলাম, এটাকে সামনে নিয়ে আসার পরে তুমি সূত্রে শুড বি বসায় দাও, শুড বি বসিয়ে দেওয়ার পরে এরপরে যে ভার্বটা আছে সেই ভার্বের বি3 ফর্ম বসায় দাও, খেলা শেষ। ইউর প্যারেন্টস শুড বি ওবেড। এখন আসো কি ধরনের প্রশ্ন আসে, দেখো কি বলা আছে? শাট দ্য ডোর অ্যাট ওয়ান্স, এটা দ্বারা কি উপদেশ বা নৈতিক কিছু বুঝাচ্ছে? না, এটা দ্বারা হুকুম বুঝাচ্ছে। দ্যাট মিনস ইম্পারেটিভ সেন্টেন্স কি? আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ, এগুলা বুঝায়। দ্যাট মিনস আমরা এখানে দেখতে পাচ্ছি শাট দ্য ডোর, বাক্যের শুরুতে ভার্ব আছে, ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা লেট ইউজ করি। তাহলে এ নাম্বার অপশনে দেখো লেট নাই, ইটস হারাম ব্রো, এটাকে কেটে দিব। এরপর দেখো লেট আছে, এটাতে লেট নাই। দ্যাট মিনস দুইটা অপশন গ্যাচাং করে দিলাম, দুইটা অপশন কি করে দিলাম? গ্যাচাং করে দিলাম। এবার আসো দুইটা অপশন বাকি আছে, লেট দ্য ডোর, লেট প্লাস অবজেক্ট, অবজেক্ট প্লাস বি প্লাস বি3। ওয়াও, জাস্ট ওয়াও, মিলে গেছে, বি নাম্বারে মিলেছে। লেট প্লাস অবজেক্ট বি প্লাস বি3, আমরা কি পড়েছি? লেট প্লাস অবজেক্ট বি প্লাস বি3। সবাই বলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি ভাইয়া? ইম্পারেটিভ সেন্টেন্স লেট প্লাস অবজেক্ট বি প্লাস বি3। তাহলে লেট প্লাস অবজেক্ট বি প্লাস কি? বি3। তার মানে লেট আছে, অবজেক্ট আছে, বি প্লাস বি3 আছে, খেলা শেষ। এবার আসো লেট দ্য ডোর, অবজেক্ট আছে কিন্তু বি নাই, ইটস হারাম ব্রো। অ্যানসার কি হবে? অ্যানসার অপশন বি। এইবার আসো পরেরটা, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, এটা দ্বারা কি কোনো নৈতিক বা বাস্তবিক অপরিহার্য কিছু বুঝাচ্ছে? বুঝাচ্ছে না। তার মানে লেট আনতে হবে। কাকে আনতে হবে? লেট আনতে হবে। এ নাম্বার অপশনে লেট নাই, ইটস হারাম ব্রো। ডি নাম্বারে লেট নাই, হারাম, কেটে দাও। ও ভাইরা আমার, আমরা দেখছি বাক্যের শুরুতে ভার্ব ওপেন আছে। ওপেন যদি থাকে তাহলে আমাদের মাথায় রাখতে হবে লেট কোন কোন অপশনে আছে। দেখো রে ভাই, এখানে সি নাম্বার অপশনে আছে আর বি নাম্বার অপশনে আছে। সো আমরা একটু খেয়াল করব, এইখানে লেট দা উইন্ডো, এখানে অবজেক্ট আছে, অবজেক্টের পরে বি আছে, বি প্লাস বি3 আছে। এরপরে দেখো এইখানে লেট দা উইন্ডো বি ওপেনড। সো এখানে আমাদের যেহেতু ইউ নাই, তাহলে আমাদের দরকার আছে আবার ইউ লেখার? দরকার নাই।
সো আমাদের আনসারটা কি হবে? বি, খেলা শেষ। কি বলা আছে? টেক কেয়ার অফ ইউর হেলথ, বাক্যের শুরুতেই ভার্ব আছে, দ্যাট মিন্স ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা চেঞ্জ করতে যাই, প্যাসিভে চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের মাথায় নিয়ে আসতে হবে এইখানে লেট আনতে হবে। সো ভাইয়া পুরা দেখো এখানে লেট আছে কয়টা অপশনে, এখানে এ নাম্বার অপশনে আছে, বি নাম্বার অপশনে আছে, সি নাম্বার অপশনে আছে, ডি নাম্বার নাই, বাদ দিয়ে দিলাম। এইবার আসো এখানে অবজেক্ট কে ভাইয়া? ইউর হেলথ, তাহলে অবজেক্টটা আগে নিয়ে আসবো। লেট প্লাস অবজেক্ট বি প্লাস বি3, সবাই বলো লেট প্লাস অবজেক্ট বি প্লাস বি3, লেট প্লাস অবজেক্ট বি প্লাস বি3। তাহলে দেখো লেটের পরে এইখানে অবজেক্ট পাইলাম কিন্তু বি পাইলাম না, ওরে বন্ধু কেটে দাও তাকে। এবার আসো লেটের পরে অবজেক্ট পাইলাম, বি পাইলাম, বি3 পাইলাম, হতে পারে শিক্ষার্থীরা অন্যদিকে খেয়াল করা যাবে না, একটু তাকাও দেখো এটা হতে পারে। এবার দেখো সি নাম্বার ইউর হেলথ বি9, ইটস ওকে, কেটে দিলাম, অ্যানসার বি। অ্যানসার কি? বি। বুঝতে পেরেছো ভাই? লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। ওকে, এবার আসে পরেরটা, ডু ইট অ্যাজ আই সে। ইয়েস, এই যে ডু ইট, একটুকে তুমি কি করবা? চেঞ্জ করবা, কারণ বাক্যের শুরুতে কি আছে? ইম্পারেটিভ সেন্টেন্স আছে, মানে বাক্যের শুরুতে ভার্ব আছে, দ্যাট মিন্স ইম্পারেটিভ। সো ইম্পারেটিভ থাকলে আমরা অবশ্যই কাকে আনবো? লেট কে আনবো, ঠিক আছে? ওকে সবাই দেখো আমরা কাকে আনবো? লেট কে আনবো। এ নাম্বার অপশনে লেট আছে, বি নাম্বার অপশনে লেট আছে, সি নাম্বারে নাই, ডি নাম্বারে নাই। আমরাও তাদেরকে আমাদের কাছে আর না নিয়ে যাই। দুইটা অপশন আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি কি হতে হবে ভাইয়া? লেট প্লাস অবজেক্ট বি প্লাস বি3, ঠিক আছে? ওকে, এবার আসো তাহলে এখানে কি আছে? লেটের পরে অবজেক্ট আছে, বি আছে, বি3 আছে, হতে পারে। এবার দেখো লেট আছে, অবজেক্ট আছে, বি আছে, বি3 আছে, দেখো দুইটা অপশনই আমাদের কি সেম আছে। এখন কত হচ্ছে ভাইয়া? ইজ সেড বাই মি, এগুলা কি তোমার কিছু ধরতে হবে? না, তুমি এগুলা কিছুই ধরবা না, তুমি জাস্ট বসায় দাও এইখানে লেট ইট বি ডান অ্যাজ আই সে। কারণ তুমি এই ইম্পারেটিভ যতটুকু আছে, এই যে প্রিন্সিপাল ক্লজ যেটা আছে, সেটার কি করতেছো ভাই? সেটা প্যাসিভ করতেছো। সো আমাদের প্রিন্সিপাল ক্লজকে যদি করি তাহলে আমাদের অ্যান্সার হবে কি ভাইয়া? বি। সবাই ক্লিয়ার? সো ভাইয়া আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আসতে পারবো কিনা? ইম্পারেটিভ সেন্টেন্স অনেক রকম হয়। বাক্যের শুরুতে ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, আবার দেখো ডু নট দিয়েও ইম্পারেটিভ শুরু হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সকে নেগেটিভ যদি করতে চাও তাহলে ডু নট দিয়ে শুরু হয়। ডোন্ট গো দেয়ার, ডোন্ট গো দেয়ার, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস, ডোন্ট মেক আ নয়েজ, ঠিক আছে? সো আমরা এভাবে বলি। তাহলে আমরা একটু খেয়াল করব এখানে কি আছে। ডু নট দ্বারা যদি থাকে, ডু নট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে, এতক্ষণ শিখলাম কি ভাইয়া? বাক্যের শুরুতে ভার্ব থাকবে, মানে হচ্ছে হ্যাঁ বোধক থাকবে, আর না বোধক যদি করি আমরা ডু নট দিয়ে বলি। কি দিয়ে বলি? ডু নট। সো ডু নট বা ডোন্ট যদি থাকে, কি থাকে? ডোন্ট যদি না থাকে তাহলে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করি? লেট নট। খুব ইজি, আমি তোমাদেরকে বুঝাই, জাস্ট আগে একটু লিখে বুঝাই। ডু নট থাকলে লেট নট হয়, খুব খুব ইজি। একটু আগে দেখলাম কি ভার্বের বেস ফর্ম থাকলে লেট হয়, আর ডু নট থাকলে লেট নট হয়। বেশি কিছু মনে রাখার দরকার নাই, জাস্ট এভাবে মনে রাখো ভার্বের বেস ফর্ম থাকলে লেট হয়, আর যদি ডু নট থাকে মানে ভার্বের বেস ফর্মের সাথে যদি নট থাকে, এটা ডুর ক্ষেত্রে মনে রাখবা, ঠিক আছে? এখানে তুমি লেট নট বসাবা। কি বসাবা? লেট নট বসাবা। তাহলে আমরা একটু খেয়াল করব ভাইয়ারা, এখানে যদি আমরা দেখি সেন্টেন্সে ডু নট থাকে তাহলে আমাদের লেট নট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? লেট নট ইউজ করতে হবে। সো দেখো আমাদের লেট নট কি আছে? ডু নট থাকলে আমাদের কি হবে? লেট নট হবে। লেট নট অবজেক্ট প্লাস বি প্লাস বি3। আসো, লেট নট অবজেক্ট বি প্লাস বি3। সবাই পড়ো, লেট নট, সবাই বলো লেট নট অবজেক্ট বি প্লাস বি3, লেট নট অবজেক্ট বি প্লাস বি3। সবাই সবাই আগের মতোই, আগে কি পড়ছি? লেট প্লাস অবজেক্ট বি প্লাস বি3, আর এখন হচ্ছে লেট নট অবজেক্ট বি প্লাস বি3, ঠিক আছে? খুব সিম্পল হিসাব। ওইখানে ছিল লেট প্লাস অবজেক্ট বি প্লাস বি3, আর এখানে হইল কি? লেট নট অবজেক্ট বি প্লাস বি3, ঠিক আছে? ডু নট ওপেন দ্য ডোর। ডু নট আছে ভাইয়া,
ও ভাইয়া আপুরা বলো তো ডু নট থাকলে কি হয়? লেট নট হয়। লেট নটের পরে অবজেক্ট হয়। অবজেক্ট কি ভাইয়া? দা ডোর। দা ডোর বসায় দিলাম। এরপরে হচ্ছে কি ভাইয়া? বি প্লাস বি3। এখানে বির পরে বি3 কে আছে? ওপেন আছে, হয়ে যাবে ওপেন্ড। খেলা শেষ। বুঝতে পেরেছো ভাই? লেট নট দা ডোর বি ওপেন্ড। এবার আসো, যদি অবজেক্টটা প্রোনাউন হয়, প্রোনাউনের পরে নট বসে। ধরো এখানে অবজেক্টটা কি আছে? লেট নট দা ডোর। অবজেক্টটা কি? বস্তু আছে। বাট যদি হিম হয়, মি হয়, দেম হয়, ইট হয়, মানে তুমি যদি দেখো লেটের পরে, হ্যাঁ তুমি যদি দেখো এখানে কি আসতেছে, ডু নটের পরে এখানে অবশ্যই হিম আসতেছে। অথবা আমি যদি এভাবে তোমাদের বলে দেই যে অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন কি? ধরো মি আছে, হিম আছে, অথবা হার আছে, অথবা ইট আছে, ঠিক আছে, অথবা হুম আছে, অথবা তুমি যদি মনে করো যে ভাইয়া আস আছে, আস, তাহলে এরকম যদি অবজেক্ট থাকে, ওই অবজেক্টের পরে নটটা বসবে। মানে আমরা তো বলছি লেট নট, বাট যখন দেখবা যে আস আছে, মি আছে, হিম আছে, হার আছে, ইট আছে, তাহলে লেট নটের মাঝখানে বসায় দিবা। লেট হিম নট, লেট আস নট, লেট ইউ নট, লেট ইট নট। দ্যাট মিন্স লেট নটের মাঝখানে ওই অবজেক্টটা বসায় দিবা। বুঝাইতে পারছি ভাই? বুঝাইতে পারছি? ওকে, তার মানে এরকম নাউন থাকলে কোনো চেঞ্জ হবে না। বাট যদি প্রোনাউন মি থাকে, হিম থাকে, হার থাকে, ইট থাকে, আস থাকে, ইউ থাকে, দেম থাকে, সো ওইখানে আমাদের কি করতে হবে না, ওইখানে আমাদেরকে লেট নটের মাঝখানে বসাতে হবে, লেট নটের পরে না। যেমন দেখো ডোন্ট হেট হিম, হিম আছে, তাহলে লেট হিম নট। আমরা এখন বলছি লেট নট, বাট এখন বলবি কি লেট হিম নট, অথবা লেট আস নট, লেট হার নট, let them not, let him not, let it not। বুঝাইতে পারছি? ওকে, তাহলে let him not be hated। সবাই কি ক্লিয়ার ভাইয়া পুরা? don't laugh at me, don't laugh at me। yes, don't থাকলেই কি ভাইয়া? লেট নট হবে। এখন দেখো মি আছে, কি আছে? মি আছে। ও ভাইয়ারা আমার, ও আপুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনো না। আমরা বলেছিলাম যদি মি থাকে, হিম থাকে, হার থাকে, ইউ থাকে, দেম থাকে, তাহলে লেট নটের মাঝখানে বসাবো। লেট নটের কি? মাঝখানে বসাবো। তাহলে দেখো লেটেস আছে কিন্তু নট নাই, লেট আছে, নট আছে, কিন্তু ভাইয়া বিটা আগে আসে। আমরা জানি লেট মি নট হতে পারে কি? লেট মি not be laughed at। ওই বিটা সামনে আসলো কেন? ও বিটা পরে হবে রে ভাই, ভুলে আসছে। let me not be laughed at। ঠিক আছে, ভুলে আসছে রে ভাই। অ্যানসার কি হবে? বি হবে। let me not be laughed at। এবার আসো, do not laugh at the poor। এখানে আবার কি নাই? অবজেক্ট নাই, মানে মি নাই, নাউন আছে। তার মানে এখানে দেখো আমরা জানি ডোন্ট লাভ, ডোন্ট থাকলে লেট নট হয়, ডোন্ট থাকলে লেট নট হয়, লেট আছে হারাম, লেট আছে হারাম। এবার দেখো লেট নট হতে পারে, লেট নট হতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া এই জায়গাটায় দা পুয়ার বি লাভড, বি প্লাস বি3 আছে, কিন্তু এখানে বি প্লাস ভার্বের বেস ফর্ম আছে। ভার্বের আব্বা ফর্ম কখনো হয় না, ভার্বের বেস ফর্ম কখনো হয় না। বির পরে অবশ্যই অবশ্যই বি3 ফর্ম হয়। তাহলে দেখো রে ভাই, বি লাভ হবে নাকি বি লাভড হবে? অবশ্যই কি হবে? বি লাভড হবে। এবার আসো, লেট প্লাস ব্যক্তিবাচক, লেট হিম গো। আমরা বলি না লেট হিম গো, লেট আস গো দেয়ার। ইম্পারেটিভ সেন্টেন্স এভাবে হয় না? লেট হিম গো দেয়ার, লেট আস গো দেয়ার। সো আমরা যখন দেখবো লেট দ্বারাও ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। ঠিক আছে, লেট প্লাস অবজেক্ট মানে লেট হিম গো, লেট আস গো, লেট দেম গো, এরকম যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে মাথায় রাখবা। লেট আমরা বলি না লেট আস গো, অথবা লেট মি গো, লেট হিম গো, লেট দেম গো, লেট হার গো, এরকম দ্বারা যদি শুরু হয়, এরকম যদি থাকে, তাহলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে লেটের পরে যেই লেট বসাবা, লেট থাকলে লেট হবে। এতক্ষণ কি শিখছো? বাক্যে শুধু ভার্বের বেস ফর্ম থাকলে লেট হয়, ডু নট থাকলে লেট নট হয়। ঠিক আছে, আর লেট থাকলে এই বেটা কয় আমি চেঞ্জ হব না, আমি আসি মানে আমি থাকবো।
ছিলাম আসি থাকবো, লেটের কথা হইলো এইটা, বুঝছো? ঠিক আছে, ওকে ভাইয়া। যারা ফুল টাকা 550 দিয়ে অর্ডার করছে তাদের ডিসকাউন্ট কিভাবে দিবেন? তাদের কুরিয়ার চার্জ ফ্রি। তোমরা জানো 50 টাকার মতো কুরিয়ার খরচ চলে যায়, সো ওইটা ফ্রি তোমাদের জন্য। ঠিক আছে, তাহলে আসো আমরা যে জিনিসটা দেখলাম, ভার্বের বেস ফর্ম থাকলে লেট হয়, ডোন্ট থাকলে লেট নট, লেট থাকলে লেট হয়। এই ব্যাটা যা আছে তাই থাকবে, কিন্তু এই ব্যাটার পরে ব্যক্তিবাচক অবজেক্ট ছিল না, তুমি ওর পরে গিয়া দেখবা বস্তুবাচক অবজেক্ট বসাবা, বস্তুবাচক অবজেক্টটা বসাবা, মানে ব্যক্তিবাচককে তুমি শেষে নিয়ে যাবা আর আগে বস্তুবাচকটা নিয়ে আসবা। তাহলে দেখো, লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট বি প্লাস বি3, লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট বি প্লাস বি3 বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। ঠিক আছে, ওকে আবার বলছি, লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট বি প্লাস বি3 বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। ঠিক আছে, আবার বলতেছি, আবার হ্যাঁ, লেট হচ্ছে টুরু লাভ, এ বেটা ছাইরা যাবে না, যেখানে আছে সেখানে থাকবে। ঠিক আছে, দেখো, লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট বি প্লাস বি3 বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। আবার বলতেছি, লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট বি প্লাস বি3 বাই প্লাস ব্যক্তিবাচক। বুঝছো ভাই? মুখস্থ করে ফেলো, লেট প্লাস বস্তু বি প্লাস বি3 বাই প্লাস ব্যক্তি। শেষ, খেলা শেষ। ঠিক আছে, ওকে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো ভাই আপুরা একটু খেয়াল করি, আমরা এক্সাম্পল দিয়ে এখন বুঝবো। এক্সাম্পল আছে, লেট আস রাইট আ লেটার। এখানে লেট আছে, লেটের পরে লেট বসায় দিলাম। এইবার দেখো বস্তু, লেটের পরে এ লেটার, বস্তু বলছে ভাই, মহসিন ভাই বলছে বস্তু বসায় দিলাম। এরপরে দেখো ভাইয়া বলছে বি প্লাস বি3, এখানে রাইট আছে বি রিটেন। এরপরে কি ভাই, বাই প্লাস ব্যক্তিবাচক যেটা আছে এটা দিয়ে দিবা, খেলা শেষ। তাই না ভাই? লেট আর লেটার বি রিটেন বাই আস, খেলা শেষ। দেখো লেট হার, ওয়াও, লেটের পরে হার আছে, দ্যাট মিন্স লেট প্লাস ব্যক্তিবাচক আছে। তো ভাইয়া লেট প্লাস ব্যক্তিবাচক আছে, আবার এ সং বস্তু আছে, তো মহসিন ভাই কি বলছে, লেট প্লাস বস্তু বি প্লাস বি3 বাই প্লাস ব্যক্তি। ডান, বুঝতে পেরেছো ভাই? ওকে, তাহলে এখানে দেখো লেট কোথায় আছে, ওয়াও মাশাআল্লাহ সব জায়গায় আছে। লেট আ সং, লেট প্লাস বস্তু বি প্লাস বি3 বাই প্লাস ব্যক্তি, ওয়াও মিলে গেল। এবার আসো, লেট আ সং বি স্যাং, নাউজুবিল্লাহ। মনে রাখবা সাং এসইউএনজি এটা হচ্ছে বি3 ফ্রম, নট স্যাং। স্যাং হচ্ছে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট ফর্ম। কি ভাইয়া? পাস্ট ফর্ম। লেট মি ডু দ্য ওয়ার্ক, মাই ডিয়ার স্টুডেন্টস। লেট থাকলে লেট হবে, এই বস্তুটাকে আগে নিয়ে আসবো, তাহলে লেট দা ওয়ার্ক হতে পারে। এবার দেখো বি নাই, অবশ্যই বি লাগবে, বাদ। এখানে লেট নাই, বাদ। এখানে লেট দা ওয়ার্ক বি ডান বাই আই, নাউজুবিল্লাহ। বাই আই কি যে কখনো হবে না, বাইয়ের পরে অবজেক্টিভ ফর্ম হবে। এইখানে দেখো মি আছে, এইটা আই আছে, হবে না। তাহলে অ্যান্সার কি হবে, লেট দা ওয়ার্ক বি ডান বাই মি। লেট মি রাইটার, এটা অলরেডি পড়ে ফেলছি আমরা। তাহলে লেট আ লেটার বি রাইট হবে না, রিটেন হবে, ইজ রিটেন হবে না। অ্যান্সার কি, লেট আ লেটার বি রিটেন বাই মি। আর এখানে দেখো লেট হিম বি টোল্ড টু গো, তাহলে আমরা বলছিলাম লেট থাকলে লেটই হবে। লেটের পরে কি আছে, ব্যক্তি। এরপরে কি আছে, বি প্লাস বি3, তারপরে টু গো। দ্যাট মিন্স ভাইয়া আমরা দেখব লেট, হ্যাঁ আমরা অ্যান্সার কি দিব, লেট হিম। ইয়েস, বলো তো ভাইয়া অ্যান্সার কি হবে? এখানে শুধু গো হবে না, ইউ গো হবে না। এবার দেখো লেট ইউ গো। এখন আমরা খুব সহজে বুঝতে পারতেছি এখানে ভার্বটা হচ্ছে কি ভাইয়া, টোল্ড। ভার্বটা কি, টোল্ড। যেহেতু অ্যাক্টিভ করতে বলছে, দ্যাট মিন্স টেল হবে। সো এখানে আমরা অবশ্যই কি বলবো, টেল হিম টু গো। নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। ওরে ভাই কত কিছু শিখলাম। কি শিখলাম? বাক্যের শুরুতে ভার্ব,
মানে ভার্বের বেস ফর্ম থাকলে কি হয়? লেট হয়। ডু নট থাকলে লেট নট হয়। লেট থাকলে লেট হয়। এখন শিখবো নেভার থাকলে। কি থাকলে? নেভার থাকলে। খুব ইজি, লেট নট। নেভার থাকলে কি? লেট নট। তাহলে ভাইয়া আবার বলছি, ভার্বের বেস ফর্ম থাকলে লেট হয়, ডু নট থাকলে লেট নট, লেট থাকলে লেট, নেভার থাকলে কি? লেট নট। নেভার থাকলে আমাদের কি হবে? ইয়েস, নেভার থাকলে আমাদের লেট নট হবে, অথবা লেট নেভারও ইউজ করা যায়। বুঝছো ভাই? তাহলে চারটা জিনিস আমরা পড়লাম। ভার্বের বেস ফর্ম থাকলে লেট, ডু নট থাকলে লেট নট, লেট থাকলে লেট, আর নেভার থাকলে লেট নট। আর লেট নট ইউজ না করে তুমি লেট নেভার ইউজ করতে পারো। বুঝছো? আসো দেখাই দিই। যেমন নেভারের পরে, যেমন নেভার টেল আ লাই, আমরা কি বলি? নেভার টেল এ লাই, অথবা নেভার ক্যাচ আ বার্ড। তাহলে নেভার থাকলে আমরা কি ইউজ করব? লেট নট ইউজ করব, অথবা লেট নট ইউজ করব, লেট নেভার ইউজ করব। আর মাথা রাখতে হবে, আবার বলতেছি, তোমাদেরকে আবার মনোযোগ করে দিচ্ছি। বেস ফর্ম থাকলে লেট, ডু নট থাকলে লেট নট, ঠিক আছে? লেট থাকলে লেট, আর নেভার থাকলে লেট নট হবে, সাথে এরপরে এভার ইউজ করতে হবে, মানে বির আগে এভার ইউজ করবা, এভার প্লাস বি, এভার। তারপরে নেভার থাকলে লেট নট এভার, অথবা লেট নেভার যদি দাও তখন এভার হবে না। খুব ইজি। তুমি যদি মনে করো ভাই আমি নেভার থাকলে লেট নট ইউজ করব, তাহলে এভার আনবা। আর যদি না ভাইয়া আমি লেট নেভার ইউজ করব, তখন আবার এভার হবে না, তখন আবার কি হবে না? এভার হবে না। ক্লিয়ার? আবার বলতেছি ভাইয়া, নেভার থাকলে লেট নট হবে, যদি তুমি লেট নট আনো তাহলে কি আনবা? এভার আনবা। আর যদি বলো না ভাইয়া লেট নেভার আনবো, তাহলে এভার নিবা না, এবার কি নিবা না। ঠিক আছে? সো এ হচ্ছে লেট। এক কথায় লেট থাকলে বা লেট ইম্পারেটিভ সেন্টেন্সে ওয়ান কাইন্ড অফ এটাকে বলা হয় স্বৈরাচারী। স্বৈরাচারী বুঝো, এটা যাবে না, থাকবে, ডিক্টেটর, সে এখানেই থাকবে। ঠিক আছে? সো আসো আমরা একটু দেখি। নেভার ক্যাচ দ্য বার্ড, তাহলে আমরা কি বলতে পারি? নেভার থাকলে তুমি এভাবে বলতে পারো লেট নট। লেট নট কি ইউজ করবা? লেটনেস ইউজ করবা। এবার আসো অবজেক্ট দ্য বার্ড, দ্য বার্ড ইউজ করলা। এরপরে দেখো তুমি যদি লেট নট নিয়েছো, তার মানে এভার আনবা, এভার বি কট। কট খাইছে রে মামা, কট খাইছে, আমরা বলি না? তাহলে লেট নট দ্য বার্ড এভার বি কট, লেট নট দ্য বার্ড এভার বি। ঠিক আছে? হ্যাঁ, লেট কখনো পালায় না, লেট থেকে যায়, ইম্পারেটিভে লেট থেকে যায়। বুঝছো? তাই এখন তুমি যদি বলো না ভাইয়া আমি লেট নেভার দিয়ে করব, লেট নেভার, লেট নেভার দিলা, নেট লেভারের পরে তুমি অবজেক্টটা দিলা দা বার্ড, দা বার্ড দিলাম। বার্ডের পরে এখানে কি দিবা? বি কট, কারণ এখানে তুমি এভার ইউজ করবে না। ভাইয়া ইজি কিনা বলো তো? কঠিন লাগতেছে? এই লেট হচ্ছে কি? লেট কখনো পালায় না, সে বসে থাকে। ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছ। সো এই যে লেট নট দ্য বার্ড এভার বি কট, অথবা লেট নেভার দ্য বার্ড বি কট। এইবার আসো প্লিজ বা কাইন্ডলি থাকলে আমরা দেখি না ইম্পারেটিভ সেন্টেন্স বলে প্লিজ গিভ মি এ পেন মামা, মামা প্লিজ গিভ মি এ পেন, মানে আমরা বলি না প্লিজ ডু দিস। ঠিক আছে? সো আমরা এখানে দেখব যদি প্লিজ থাকে অথবা কাইন্ডলি থাকে, কাইন্ডলি অথবা প্লিজ এরকম যদি থাকে, তাহলে বলতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। প্লিজ অথবা কাইন্ডলি থাকলে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু বলি। ঠিক আছে? তাহলে মনে রাখবা প্লিজ অথবা কাইন্ডলি এটা থাকলে আমাদের কি হবে? ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু বসে। ঠিক আছে? এরপরে তুমি কি বসাবা? এরপরে প্রিন্সিপাল ভার্ব থেকে যেগুলো আছে বাকি আজ পর্যন্ত অপরিবর্তিত থাকবে। আর টু যদি থাকে নেগেটিভের ক্ষেত্রে টু এর পূর্বে নট হয়, তার মানে নট টু হয়। কি হয়? নট টু হয়। তাহলে আসো তোমাদেরকে একবার ইজিলি বুঝাই। প্লিজ অথবা কাইন্ডলি থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু দিবা, আর যদি নেগেটিভ থাকে তাহলে নট টু হবে। যেমন প্লিজ এন্টার বাই দ্য ডোর, প্লিজ আছে, কি আছে ভাইয়া?
প্লিজ আছে, আর প্লিজ থাকলেই তোমাদের বলছিলাম কি বলতে হবে, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। এই যে প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু বসাবে, এরপরে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্বের পরে যেটা আছে সেটা কি বসাবা। খুবই ইজি, এটা খুবই ইজি। প্লিজ অথবা কাইন্ডলি থাকলে ইজি, তুমি জাস্ট বসায় দিবা, ইউ আর রিকোয়েস্টেড টু বসায় দিবা, ভার্বের বেস ফর্ম বসাবা, খেলা শেষ। কি ভাইয়া, প্লিজ এন্টার বাই দ্য আদার ডোর, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দ্য আদার ডোর। আবার দেখো, প্লিজ ডু নট স্মোক, তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক। ওই যে বললাম নেগেটিভ হলে তুমি শুধু ওই রিকোয়েস্টেড টু এর মাঝখানে একটা নট বসাই দিবা, এই যে টু এর মাঝখানে রিকোয়েস্টেড এবং টু এর মাঝখানে নট বসাই দিবা। বুঝছো ভাইয়া, সবাই বুঝছো? হ্যাঁ, তাহলে প্লিজ অথবা কাইন্ডলি থাকলে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু। দেখো অ্যান্সার করো, প্লিজ গ্র্যান্ট মি 2 days লিভ, প্লিজ ক্লোজ দ্য ডোর, চেঞ্জ দ্য বয়েজ, প্লিজ কিপ কোয়াইট। প্লিজ গ্র্যান্ট মি 2 days, প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু হবে, কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু। এখন কত হচ্ছে ভাইয়া, অপশনে তো ইউ আর রিকোয়েস্টেড টু পাচ্ছি না, কি করব, তাই না? মজার ব্যাপার এখানে, প্লিজ আছে ইউ আর রিকোয়েস্টেড টু নাই, হ্যাঁ এটা তো নাই, এটা তো নাই, এটা তো নাই, তার মানে তুমি রেখে আসবা? তুমি কি রেখে আসবা রে? তুমি রেখে আসবা না, কারণ কি তোমাকে শিখাইছি যে তুমি লেট বসাবা। ওই যে লেট পালায় না, কে পালায় না, লেট পালায় না, তুমি লেট দিয়ে অ্যান্সার করতে পারবা। তাহলে আসো, লেট দিয়ে একটা আছে, দুইটা আছে, এটা হবে না, এটা হবে না, বাদ। এবার আসা, লেট প্লাস অবজেক্ট বি প্লাস বি3, ওয়াও, জাস্ট মিলে গেল, জাস্ট ওয়াও, দ্যাট মিন্স কি, জাস্ট ওয়াও, অ্যান্সার কি এ। বি নাম্বার মিলছে, লেট মি 2 days লিভ বি গ্র্যান্টেড, হবে না, আমাদের অ্যান্সার কি এ, তাই না ভাইয়া? তাইলে যদি অপশনে দেখো প্লিজ আর কাইন্ডলি আছে কিন্তু রিকোয়েস্টেডটা নাই, তুমি কি আনসার ছেড়ে আসবা? না, এটা তো ইম্পারেটিভের অংশ, তাই না? যেহেতু ইম্পারেটিভের অংশ খেলে দাও, বুঝছো? প্লিজ ক্লোজ দ্য ডোর, তাহলে এখানে দেখো ইউ আর রিকোয়েস্টেড টু আছে, লেট দেখার সময় নাই, মাম্মা তুই চলে যা, মাম্মা তুই চলে যা, অবশ্যই কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু ক্লোজ দ্য ডোর। আবার দেখো প্লিজ কিপ কোয়াইট, এবার আমরা দেখবো ইউ আর রিকোয়েস্টেড টু আছে কিনা। বাহ, এ নাম্বারে আছে, এটাতে আছে কিন্তু এটাতে টু নাই, এটাতে কি নাই, টু নাই। দেখো এ নাম্বার আছে কিন্তু বি নাম্বারে কি নাই ভাইয়া, বলো বলো বলো, হ্যাঁ টু নাই। সো আমাদের অ্যান্সারটা কি হবে? এবার আসো, অ্যাক্টিভ ভয়েসে সি হিয়ার মেক হেল্প, কিছু ভার্ব আছে, সি হিয়ার মেক হেল্প। এই ভার্বগুলো যদি তুমি প্যাসিভে করতে চাও তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া তোমাকে মনে রাখতে হবে এগুলো অবজেক্ট পরিবর্তে বেস ফ্রম বসে, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে টু বসাতে হয়। দেখো তোমাদেরকে অনেকের আমি পজিটিভ ভার্ব পড়াইছি, হেল্পের পরে মেকের পরে ভার্বের বেস ফ্রম হয়, পড়াইছিলাম না পজিটিভ ভার্ব। সো ওইটা আমি না বুঝাই আপাতত, জাস্ট মনে রাখবা সি হিয়ার হেল্প মেক, সি হিয়ার হেল্প মেক, অথবা সি হিয়ার মেক হেল্প, সি হিয়ার মেক হেল্প। এগুলো যদি থাকে তাহলে মাথায় রাখতে হবে সি হিয়ার মেক হেল্প। এই ভার্বগুলো থাকলে আমরা প্যাসিভ ভয়েসে আমরা টু বসাই, কি বসাই, টু বসাই। সাধারণত অ্যাক্টিভ ভয়েসে এগুলো বেস ফ্রম হয়, এদের পরে ভার্বের কি হয়, বেস ফ্রম। আমি আবার বলছি, যেমন হি মেক্স মি ক্রাই, এটা অ্যাক্টিভে আছে, বাট যখন তুমি প্যাসিভে দিবা তখন আর ক্রাই হবে না, তখন কি হবে, টু ক্রাই হবে। জাস্ট সিম্পল একটা হিসাব, আসো বুঝাচ্ছি। দেখো, হি মেড মি ড্রাইভ হিজ কার, হি মেড মি ড্রাইভ হিজ কার। সো আমরা যদি একটু খেয়াল করি, হি মেড মি, এইটুকুর প্যাসিভ যদি আমরা করি, অবজেক্টকে সাবজেক্ট বানাবো, মেড পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে কি হবে, ওয়াজ মেড হবে। এই যে ড্রাইভ আছে তখন ড্রাইভ হবে না, টু ড্রাইভ হবে। বিষয়টা বুঝো, এটা তো নর্মাল। আমি যদি তোমাকে বলি এই এই তুমি এটাকে প্যাসিভ করো, হি মেড মি, তুমি এটাকে প্যাসিভ করো, তোমরা পারবা না ভাই, যারা এতটুকু তুমি প্যাসিভ করবা না। কিভাবে করবা, অবজেক্টকে সাবজেক্ট বানাবা, তাহলে আই। এবার আসো, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ অথবা ওয়ার বসে, তাহলে আই এর সাথে কি বসে, ওয়াজ বসে, তাহলে আই ওয়াজ। এবার দেখো বি3 বসে, মেড মেড মেড। এবার দেখো বাই হিম বসে, তাই না? এটা তো নর্মালি আমরা করি, বাট মনে রাখবা এরপরে মেড এর পরে যে ভার্বটা থাকবে এই ভার্বটা টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। তাহলে এখানে দেখো
এই বাই হিমের আগে তুমি কি দিবা? টু ড্রাইভ হিজ কার। তাহলে মেড টু ড্রাইভ হিজ কার বাই হিম। দেখো ভাই আপুরা কি আছে, she made me do the order job। তাহলে আমরা দেখতে পাচ্ছি I was made, অবশ্যই মেড এর পরে ডু হবে না, অবশ্যই কি হবে? টু ডু হবে। টু ডু আছে কয়টা অপশনে? হ্যাঁ এটাতে আছে, কিন্তু হ্যাড বিন হবে না, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে হ্যাড টু হবে না, হ্যাড বিন হবে না। অ্যান্সার কি হবে? I was made to do the order job by her। এরপর দেখো you made him cook rice। এই যে মেড এর পরে একটা ভার্ব আছে, আমরা অ্যাক্টিভে বেস ফর্ম ইউজ করব, কিন্তু প্যাসিভে আমরা টু কুক হবে, টু কুক হবে প্যাসিভে। তাহলে আসো হিম আছে, হিম সাবজেক্ট হয়ে যাবে হি। এবার আসো মেড পাস্ট টেন্সে আছে, তার মানে ওয়াজ মেড হবে। তাহলে ওয়াজ মেড এই অপশনে আছে, এই অপশনে আছে, হ্যাড মেড হবে না, ইজ মেড হবে না। এখন আসো কুক হবে নাকি টু কুক হবে? টু কুক। তার মানে দুইয়ের অ্যান্সার কি হবে? এবার আসো হি হার্ড হার সে, এই দেখো হি হার্ড হার সেইং। এখানে হার্ড, হার্ডের পরে কি ভার্বের বেস ফর্ম আছে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি হার, হার মানে কি হয়ে যাবে? শি। এবার হার্ড কি পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ হার্ড হবে, আর সিং এর জায়গায় টু সিং হবে। তাহলে আসো শি ওয়াজ হার্ড টু সিং বাই হিম হতে পারে। এবার দেখো হার্ডের পরে সিং আছে, হবে না। হার্ডের পরে টু বি সাং আছে, হবে না। অবশ্যই কি হবে? হি ওয়াজ হার্ড, শি ওয়াজ হার্ড টু সিং, কিন্তু বাই হিম নাই। সো অ্যান্সার কি হবে? এ।